বাড়িতে অল্প একটু চিকেন আর ময়দা থাকলে আপনারা কিন্তু খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারেন এই রোল। রোলগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি হবে। আর বন্ধুরা, আপনারা যদি বাড়িতে মাঝে মধ্যে এইরকম লোভনীয় একটা রেসিপি বানিয়ে নিতে পারেন বিকালে খাওয়ার জন্য, তাহলে বাড়ির বাচ্চারা আর দোকানের খাওয়ার কথা ভাববেই না। নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি ভীষণ মজাদার, মুখরোচক, খাস্তা মুচমুচে স্প্রিং রোলের রেসিপি, যেটা অল্প একটু চিকেন আর ময়দা থাকলেই খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আজকে আমি কিভাবে অল্প একটু চিকেন আর ময়দা দিয়ে এই রোল বানিয়ে নিলাম, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী ময়দা। আপনারা চাইলে এই ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এখন এই ময়দার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন দেওয়ার জন্য নিয়েছি আমি ছোট চামচের 1 চামচ চিনি। এবার ময়দার সঙ্গে লবণ আর চিনিটাকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ আর চিনিটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। এবার হাত দিয়ে এই তেলটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে ময়াম দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে মুঠি করলে খুব সুন্দরভাবে মুঠি হয়ে যাচ্ছে, আবার এইভাবে একটু চাপ দিলেই ঝুরো ঝুরো হয়ে চলে যাচ্ছে। তো এইভাবে ময়ামটা দিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব। তবে জলটা দিতে হবে উষ্ণ গরম জল। অল্প অল্প করে জল দেব আর মাখতে থাকবো। তবে একবারে খুব বেশি জল দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে এই ডোটা বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমরা যেভাবে রুটি পরোটার জন্য আটা ময়দা মেখে থাকি, ঠিক সেইভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। এখানে আমি ময়দাটা মেখে এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন হাতে আবারও একটু রিফাইন্ড তেল নিয়ে নেব। এই তেলটা দিয়ে এই ডোটাতে এইভাবে মাখিয়ে রাখবো, রেখে রেস্টে রেখে দেবো 10 মিনিট। এই তেলটা মাখিয়ে রাখার ফলে উপর থেকে আর শুকনো হয়ে যাবে না। সেই ফাঁকে আমি একটা পুর বানিয়ে নেব। পুর তৈরির জন্য এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। আজকের আমি পুরটা সরিষার তেলেই করব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ গোটা জিরে। জিরেটাকে দিয়ে প্রথমে তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমি আজকে সরিষার তেলে পুরটা তৈরি করছি, আপনারা চাইলে রিফাইন্ড তেলেও করে নিতে পারেন। জিরের সঙ্গে এখন আমি কয়েকটা কারি পাতা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটাকেও ভেজে নেব। জিরে আর কারি পাতাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে এখন দিয়ে দেবো 1 চামচ রসুন কুচি আর 1 চামচ নিয়েছি আদা, সেই সঙ্গে নিয়েছি 2 কাঁচা লঙ্কা কুচি। আদা আর রসুনটা আমি ছোটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন নাড়াচাড়া করে সব কিছু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। সব কিছু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গাজর আর আলু। গাজর আর আলুটা আমি বড় গ্রেটারে গ্রেট করে নিয়েছি, তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে বড় সাইজের একটা কোঁচানো পেঁয়াজ। এবার সব কিছু উপকরণ আমি একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তবে পেঁয়াজটা আগে হালকা করে ভেজে নিলেও হতো, আমি কিন্তু আগে আর ভাজলাম না, একসঙ্গেই সব কিছু দিয়ে দিলাম। আলু গাজর আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নেব। আর লবণটা দেওয়ার ফলে আলু আর গাজর থেকে জল বেরোবে, তাতেই কিন্তু আলু আর গাজরটা সেদ্ধ হয়ে যাবে। সব কিছু নেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিলাম 2 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে। আর এদিকে আমি আগে থেকেই বোনলেস চিকেন এইভাবে আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর এই চিকেনটাকে আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পাকা টমেটো। একটা ছোট সাইজের পাকা টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। পাকা টমেটো দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দেবো 2 মিনিটের জন্য।
আবারও 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। আর এখানে সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এই পর্যায়ে ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি যেহেতু 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, আর ঝাল লঙ্কা আমি দেব না। গুঁড়ো লঙ্কা ছাড়াই আমি আজকে পুরটা বানিয়ে নেব। এখন সেদ্ধ করা এবং ম্যাশ করে নেওয়া চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন দেব আমি 1 চামচ চিকেন মশলা। সেই সঙ্গে দিয়ে দেবো একটা ভাজা মশলা, জিরে, ধনিয়া আর গরম মশলার গুঁড়ো। এখন সব কিছু নাড়াচাড়া করে আবারও একটু সময় নিয়ে ভেজে নেব। তবে আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা দিতে পারেন, আমার হাতের কাছে নেই তাই আমি দিলাম না। সেই জন্যই আমি প্রথমে কারি পাতা কুচি করে দিয়েছিলাম। আপনাদের হাতের কাছে চিকেন মশলা না থাকলে আপনারা জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সেই সঙ্গে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন। এখানে আমার পুরটা রেডি। এখন এটাকে নামিয়ে নেব। এদিকে ময়দার ডোটা আরেকবার ভালো করে মেখে নিতে হবে। সুন্দর করে মেখে নেওয়ার পর এবার এটাকে একটু আমি হাত দিয়ে লম্বা করে নেব। এইভাবে লম্বা করে নেওয়ার পর এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন এইভাবে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর বন্ধুরা, আমি ময়দা মাখার সময় এর মধ্যে অফ ক্যামেরায় কালো জিরা দিয়েছিলাম। আপনারা অবশ্যই কালো জিরা দিয়ে ময়দাটা মাখবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। লেচিগুলো কেটে নেওয়ার পর একটা লেচি আমি এইভাবে গোল করে নেব। গোল করে নিয়ে এটা রুটির মতো করে বেলে নেব। তবে আমি আটা ময়দা ছাড়াই তেল দিয়ে এটাকে বেলবো। আপনারা চাইলে আটা বা ময়দা দিয়েও বেলে নিতে পারেন। রুটিটা একটু পাতলা করেই বেলে নিতে হবে। একটা রুটি আমি পাতলা করে বেলে নিয়েছি। এবার তৈরি করে রাখা চিকেনের পুরটা এক সাইডে এইভাবে দিয়ে আমি রোল করে নেব। আমি কিভাবে কাজটা করব আপনারা দেখতে থাকুন। পুরটা এইভাবে এক সাইডে দেওয়ার পর নিচ থেকে এইভাবে প্রথমে ভাঁজ করে দিতে হবে। তারপরে দুই সাইডটাকে একই রকমভাবে এইভাবে ভাঁজ করে নিতে হবে। তারপর নিচ থেকে এইভাবে রোল করে নেব। তবে শেষ প্রান্তে একটু জল লাগিয়ে দেব। জলটা লাগিয়ে দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, তাহলে আর ভাজার সময় খুলে বেরিয়ে আসবে না। তো এইভাবে আমি একটা রোল বানিয়ে নিলাম। একই রকমভাবে আমি আবারও একটা পাতলা রুটি বেলে নিয়েছি। একই রকমভাবে আমি আবারও এই রোলটা আপনাদের দেখিয়ে দেবো আপনাদের সুবিধার্থের জন্য। তো দেখুন কত সহজে আবারও একটা রোল বানিয়ে নিলাম। এইভাবে আমি সব রোলগুলোতে পুর ভরে নেব। আমি এখানে সব রোলগুলোই পুর ভরে নিয়েছি। এবার এই রোলগুলো তেলে ভেজে নিতে হবে। রোলগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। এখন একে একে রোলগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি তেলের মধ্যে 4টে রোল দিয়ে দিয়েছি। এবার এক পাশটা খুব সুন্দরভাবে সেট হলে অপর পাশটা ভাজার জন্য উল্টে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি রোলগুলো ভেজে নেব। হাই ফ্লেমে রোলগুলো ভাজলে হবে না, তাহলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে। তখন কিন্তু রোলগুলো খেতে ভালো লাগবে না। আর মিডিয়াম আছে এই রোলগুলো ভাজলে ভীষণ খাস্তা হবে, তখন রোলগুলো খেতে ভীষণ ভালো লাগবে। রোলগুলো উল্টে পাল্টে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। এইভাবে আপনারা মাঝে মধ্যে বিকালে অল্প একটু চিকেন আর ময়দা দিয়ে এইভাবে যদি রোলটা বানিয়ে দেন, তাহলে কিন্তু বাড়ির ছেলেমেয়েরা আর বাইরের খাবার কিনে খেতে চাইবে না। রোলগুলো কিন্তু ভীষণ মুখরোচক হবে। এখানে দেখুন বন্ধুরা, রোলগুলোর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এগুলোকে আর বেশি লাল করব না, তাহলে কিন্তু পুড়ে যাবে, তখন তেতো স্বাদ আসবে, খেতে ভালো লাগবে না। এবার এই রোলগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। এখানে আমি রোলগুলো তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। বাকি রোলগুলো একই রকমভাবে ভেজে নেব। আর বন্ধুরা, এই চিকেন রোলগুলো বানাবার জন্য আলাদা করে চিকেন কেনার দরকারই পড়বে না। বাড়িতে রান্নার জন্য যে চিকেন আনা হয় তার থেকে কিছুটা পরিমাণে চিকেন রেখে দিলে কিন্তু এত সুন্দর একটা লোভনীয় রোল বানানো হয়ে যাবে।
আর এখানে রোলগুলো দেখুন কতটা খাস্তা হয়েছে। বাকিগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা, বাড়ির ছেলে মেয়েদের বাইরের খাবার কিনে খাওয়া বন্ধ করতে এইভাবে আপনারা বানিয়ে দেবেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।